বলছে কিন্তু তোমরা প্রভু যেন আমরা যেন পাপকে যেন না আমরা জীবনে না পূর্ণ করি, যেন যিশুকে আমাদের জীবনে সেই পোশাক রূপে যেন আমরা যেন তাকে যেন পরিধান করি। হালেলুয়া। যদি আমরা দেখি আদম হওয়ার জীবনে, হালেলুয়া, যদি আমরা দেখি যখন সেই তারা কি করেছিল এদেন উদ্যানে, তারা কি করে যখনই তারা পোশাক তাদের প্রয়োজন ছিল, কারণ কেন তারা তখনই পাপ করেছিল, তারা অন্যায় করেছিল। যখন তাদের জীবনে সেই পবিত্রতা তারা যখন তাদের জীবনে যখন ছিল তখন তাদের পোশাক ছিল না। যখন তাদের জীবনে যখন সেই পবিত্রতা ছিল আর তখনই তাদের পোশাক প্রয়োজন লাগেনি। যখনই তারা পাপ করেছিল, যখনই তারা অন্যায় করেছিল আর তখনই তাদের জীবনে আর সেদিনে সেই তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তারা তখনই সেই প্রভু থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তাদের কি করেছিল, লুকিয়ে পড়ে। আর লুকিয়ে পড়ার জন্য তাদের কি হয়েছিল, পোশাক প্রয়োজন হয়েছিল। আমেন। এই পোশাক হচ্ছে এই পোশাক নয়। হালেলুয়া। আমরা যে পোশাকটা আমরা আজকে দেখছি, আমরা পরে আছি, সেই পোশাকটা সেদিনে ছিল না। হালেলুয়া। সেদিনে পোশাকটা ছিল হচ্ছে গাছের পাতা দিয়ে। আমেন। হালেলুয়া। আর লুকিয়ে ছিল আর কুৎসিত পাপ করেছিল। যখনই আমরা ঈশ্বরের বাইরে এখন চলি, যখন আমরা এখন প্রভুর বাক্যকে এখন মানি না, যখন প্রভুকে যখন মানি না, তখন আমাদের জীবনে পাপ হয়। তখন আমরা কি করি, লুকানোর চেষ্টা করি। আমরা যখন কি করি, ছিন্ন ভিন্ন হওয়ার চেষ্টা করি। কারণ যখন মেষরা যখন একটা জায়গায় যখন এসে বসে থাকে আর সেখানে যখন এই পালের মধ্যে যখন কোনো কিছু কোনো জন্তুর এসে পড়ে আর সেই মেষরা কি হয়ে যায়, ছিন্ন। কারণ কারণ কেন, জন্তুরা আসছে সেখানে কি করছে, তাদেরকে খেতে আসছে। শয়তান আমাদেরকে অনেক সময় খেতে আসছে, আমাদেরকে ধরতে আসছে, আমাদেরকে মারতে আসছে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে। তাই জন্য আমরা অনেক সময় ছিন্ন ভিন্ন হয়ে যাই। আমেন। হালেলুয়া। ওই জন্য আমাদেরকে পোশাকেরই প্রয়োজন হয় যেন প্রভু যিশুকে, যেন প্রভু যিশুর বস্ত্র যেন পড়ি আমরা। হালেলুয়া। যদি আমরা পড়ি প্রভু যিশুর বস্ত্র পড়ি, প্রভুর বস্ত্র ছাড়া যে আমরা অন্য বস্ত্র পড়তে যাই, আমরা যখন ছিন্ন ভিন্ন হয়ে যাব, আমরা যখন হারিয়ে যাব, তখন আমাদের জন্য তখন কি হবে, অন্য প্রভু যিশুর পোশাক তৈরি করতে হবে। হালেলুয়া। তা আজকের দিনে দেখি আমরা তাদেরকে তৈরি করতে হয়েছিল কি, ঘাড়া তৈরি করতে হয়েছিল এ দিয়ে, মানে দুবুল পাতা দিয়ে তাদেরকে ঘাড়া তৈরি করতে হয়েছিল। আর সেই পোশাকে কখনো সারা লাইফ টেকা যাবে না। এই ভবিষ্যৎকালে বা আগে বা তারপরে কখনো সেই দুম্বুল পাতায় জীবন কাটানো যাবে না। আমেন। যদি আমাদেরকে যদি একটা দুম্বুল পাতা দিয়ে দেয়, সে কি হবে, আজকে নয় কালকে শুকনো হয়ে যাবে। আমেন। কিছুক্ষণের মানে আজকের দিনের পরে কালকে দিন কি হবে, পুরো শুকিয়ে কি হবে, আমাদেরকে আবার পাতা পাতা কি হবে, যত ব্যক্তি আমরা পাতা ব্যবহার করব, পাতা কি হবে, পাওয়া যাবে না। আমেন। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে পোশাক তৈরি করতে হয়। আমেন। হালেলুয়া। আর সেই পোশাক তৈরি করতে গেলে আমাদের কাকে লাগবে, প্রভু যিশুকে প্রয়োজন আছে। হালেলুয়া। হালেলুয়া। আমাদেরকে উলঙ্গতা লুকানোর জন্য আমাদেরকে পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন আছে। পোশাক পোশাক তৈরি করতে গেলে পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন আছে। হালেলুয়া। হালেলুয়া। তবে আমরা সেই পবিত্রতার সাহায্য পেলে তবে আমরা সেই খ্রিস্ট বস্ত্র পরতে পারবো। পবিত্রতা না থাকলে আমরা কেউ আমরা স্বর্গে যেতে পারবো না। পবিত্রতার পোশাক না থাকলে আমরা কেউ ঈশ্বরের সঙ্গে দেখা করতে পারবো না। পবিত্রতার সেই না থাকলে, বস্ত্র না থাকলে আমরা কেউ আমরা সেই বিচার দাঁড়াতে পারবো না। যদি আমরা পবিত্রতার বস্ত্র যদি আমরা পড়ি, তবে আমরা বিচার দাঁড়াতে পারবো, তবে আমরা স্বর্গে যেতে পারবো, তবে আমরা জয়ী হতে পারবো। আর পবিত্রতার যায় পোশাক না থাকলে আমরা কেউ সেখানে পৌঁছতে পারবো না, আমরা কেউ প্রভুতে আসতে পারবো না। আমরা প্রত্যেকটা কাজ আমরা সফল দেখতে পাবো না, সব কিছু আমরা হার মেনে যাব। আজকের একটা ব্যক্তি যদি দেখা যায়, সে অনেক পরিশ্রম করে, যখন কোদাল চালায় সে প্রচুর পরিশ্রম করে। পরিশ্রম করার পরে তার শরীর যখন সে ক্লান্ত হয়, সে কী করে, রেস্ট নেয়। আর যখন রেস্ট নেয় আর রেস্ট নেওয়ার পরে সে কী করে, যে তাকে আরও সে চিন্তা করে যে আমাকে রেস্টটা নেওয়ার পরে আমাকে আরও কাজ করতে হবে। কারণ কেন, যেদিন আমি কাজ করি আমাকে মালিক সম্পূর্ণ টাকা দেবে না। আমেন। আমেন। সে কী করে, মুখ বন্ধ করে আবার সে একটু রেস্ট নেওয়ার পরে আবার সে কী করে, আবার সে কোদাল চালায়, আবার সে কোদাল চালায়।
আমাকে তোমাকে সেই করতে হবে। কি করতে হবে? আমাদের জীবনেও অনেক রকম ভাবে আমাদের জীবনে ঝড় আসবে, অনেক জীবনে আমাদের জীবনে অনেক রকম ভাবে অনেক নোংরা অনেক কিছু মানে চিন্তা আসবে, অনেক ভাবনা আসবে, কিন্তু আমাকে তোমাকে কাজ করে যেতে হবে। তবে আমরা সেই মাইনেটা পাবো, তবে সে আমরা সেই পোশাকটা পাবো, তবে সে আমরা সেই অভিষেকটা পাবো। আমেন, হালেলুয়া। ওই জন্য পবিত্রতার সাহায্যে আমাদের জন্য সেই প্রভু যিশু সেই বস্ত্রকে আমরা পরি, না হলে আমরা কি হব? নাহলে আমরা উলঙ্গ হয়ে যাব, আমরা আরো নোংরায় পড়ে যাব, আমরা আরো আমাদের মানে জামা কাপড় প্রত্যেকটা সময় ছিঁড়ে যাবে, আমাদের জীবন পুরো নষ্টের দিকে যাবে। ওই জন্য পবিত্রতার সাহায্যে আমাদের সেই পোশাক করতে হবে। হালেলুয়া। যত বেশি আমরা পবিত্রতার সাহায্যে পোশাক করবো, তত বেশি আমাদের পোশাক আর মানে নষ্ট হবে না, কুঁড়ে যাবে না, সেটাকে আরো সুন্দরভাবে হবে। অনেক সময় দেখি আমরা যারা 40 বা 45 হয়ে যাচ্ছে, আমরা কি হয়? ঘুরে যাই। কারণ তাদের ঠিক খাবার পড়েনি। আমেন। তাদের ঠিক মতো করে ভোগ পড়েনি, তার ঠিক মতো করে তারা যে সময় খাবার মানে প্রয়োজন ছিল, যে সময় তাদের ঘুমানো প্রয়োজন ছিল, সেই সময় তারা কি করেছিল? শুধু পরিশ্রম করে গেছে। আমেন। ওদের চিন্তা ভাবনা তারা পোশাক তৈরি করেছিল। আমেন। যখন আমরা আমাদের চিন্তা ভাবনায় পোশাক তৈরি করি, আমাদের চিন্তা ভাবনা আমরা চলি, তখন আমরা প্রত্যেকটা কাজ আমরা মানে নষ্ট হবে। যদি ঈশ্বরের আদেশে চলি, ঈশ্বর কিন্তু তাদেরকে উলঙ্গ করে রাখেনি। আমেন। তাদের জন্য নতুন পোশাক বানিয়ে দিয়েছে, নতুন কিছু তাদের জন্য দিয়েছে। আমেন। আমরা যতই আমরা অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, ঈশ্বর একটার পর একটা তিনি আবার তালান্ত মানে দেওয়ার জন্য বসে আছে। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বর কি করেছে? আমাদের ক্ষমা করে দিয়েছে। মানে কি? ঈশ্বর আমাদেরকে আরো সুযোগ দিচ্ছে, যাতে আমরা আরো বড় ওপরে স্থান পেতে পারি, আরো আমরা মানে এগিয়ে যেতে পারি। ওই জন্য ঈশ্বর আমাদের কি করছে? সেই ডুমুর পাতার মধ্যে আমাদেরকে মানে রাখতে চাচ্ছে না। তিনি আমাদের কি করছে? যে ভালো সুন্দর পোশাক, সুন্দরভাবে সেই বাক্য দিয়ে, শিক্ষা দিয়ে, পবিত্রতা দিয়ে, আর তিনি সুন্দরভাবে সাজিয়েছে, যাতে আমরা আরো সাজতে পারি। হালেলুয়া, হালেলুয়া। অনেক বড় পরিকল্পনা আছে। মানুষকে শুধু একটা দেশে শুধু ছেড়ে দেবে না, যে একটা দেশ ভালো দামি কিনে দেবে, না। মানুষের বিভিন্ন রকমের পোশাক দেবে, বিভিন্ন রকম ভাবে মানে তাকে শিক্ষা দেবে, বিভিন্ন রকমের তাকে তাম দেবে, বিভিন্ন রকমের তাকে গুণ দেবে। কারণ মানুষকে সম্পূর্ণ তিনি আলাদাভাবে করেছে। হালেলুয়া। মানুষকে সম্পূর্ণ আমরা যদি তার অপেক্ষা থাকি, আর তারা অপেক্ষা করেছিল, আর যখনই ঈশ্বর তাকে ডাক দিয়েছিল, আর তখনই তারা কি করেছে? লুকিয়ে গেছে, ছিড়ে গেছে। এবার যে তুমি যাও, এবার তুমি আগে বলো। আর ঈশ্বর যাকে আগে সৃষ্টি করেছে তার কাছে আগে এসেছে। হ্যাঁ, কারণ তারা খুব জঘন্য পাপ করেছে, নোংরা পাপ করেছে। তারা নিজেকে সেই উদ্যান থেকে বাইরে মানে সরিয়ে নিজেকে একটা গাছের গাছ মানে তলায় নিয়ে গেছে। হালেলুয়া। আমাদের জীবনে এরকম নোংরা পাপ, যখন আমাদের জীবনে এরকম বড় পাপ আসে না, তখন প্রার্থনা মন চাইবে না, তখন বাঘকে মন চাইবে না, তখন বাঘকে কাছে যাবো গিয়ে কি হবে? আর মানে ফুর্তি করতে ইচ্ছা করবে। পাপ ছোট করলে হয় না, পাপ বড় করতে ইচ্ছা করে। আমি জগতের গান তুমি শুনছো, জগতের গান একটা তুমি করবে, আরো 10টা তুমি করে রাখবে তার সাথে, কারণ তার সাথে তার বন্ধুগুলো আছে, সেটা পরিচয় করে দেবে, এ আমার বন্ধু। তুমি দুষ্টু যদি বন্ধু করে গেলে একটা, আস্তে পরিচয় করে দেবে আমার বন্ধু। ও তোমার ঠিক আছে, মানে তার সঙ্গে তোমার মিল করিয়ে দেবে। আর যদি তুমি প্রভুর লোকের সঙ্গে বন্ধু করো, প্রভুর লোকেরা প্রভুর লোকের সঙ্গে মিস করে দেবে। আর হইয়া ওই জন্য আমাদের কি করতে হবে? পাপের লোকের সঙ্গে মিশবো, যারা পাপ করে তাদের সঙ্গে মিশবো, না যারা শুধু ঈশ্বরের বাক্যর সাথে থাকে, ঈশ্বরের শিক্ষা তার সঙ্গে মিশবো। এটা আমাদের ধারণা আনতে হবে। যত বেশি আমরা সেই ধারণা নিয়ে আসবো, তত বেশি আমরা আমাদের লুকানো জিনিসগুলো আমরা সামনে আনতে পারবো। যেগুলো আমরা লুকিয়ে গেছিলাম, সেগুলো আমাদের চোখের সামনে আনতে পারবো। হালেলুয়া। যেগুলো আমরা লুকিয়ে রেখেছিলাম, সেগুলো চোখের সামনে আনতে পারবো। আমিন। যতটুকু চোখের সামনে আনবো, ততটুকু আমাদের পাপ সারেন্ডার করা হচ্ছে। হালেলুয়া। বিষয়টিকে আমাদেরকে নষ্ট করছে, যাতে যত বেশি আমরা গায়ে মাত্রার হয়ে যাবো, তত বেশি আমরা আমাদের যে আশেপাশে যে কাজগুলো হচ্ছে সব ভুলে যাবো। একজন ব্যক্তি যখন সে খেলায় থাকে, খেলাধুলা করে, খেলছে, বাইরে খেলছে, সে সেই জায়গায় ধানে থাকে। এবং যেমন তাস খেলে, সে তাসের মধ্যে যেমন সে যাবে, কেন যাচ্ছে তুমি যেতে পারছো না, তুমি রান্না করে নেবো হ্যান দেন,
মানে তার ওই সংসার বলো, তার মানে মাথায় আর কাজই করে না। একদিন জুয়া এখন খেলে, সে তখন আর মানে তার ইচ্ছা হয় না। এখন যখন সে ফুটবল যে খেলে, যখন হেরে যায়, সে তখন তার আর অন্য কাজ করে না, সে ওই খেলাই কাজ করে। আর একটুর জন্য আমি হেরে গেলাম, একটুর জন্য হেরে গেলাম, মানে সেটা কাজ করে। আর শয়তান এদিকে একটা খুব কাজ করছে। ওই এদের উদ্যমের বাগানে একটা খেলা নিয়ে এসেছিল, আমি বলেছিল যে কিচ্ছু হবে না। আর যখন সেই খেলা খেলেছে, আর তখন তাদের জীবনে তাদের লক্ষ্য পড়ে যায় যে আমরা আমাদের যে অধিকার, আমাদের যে অস্তিত্ব, সব আমরা হারালাম। তুমিও একটা খেলার মধ্যে আছো, এখন তুমি বুঝতে পারছো না। যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি অধিকার মানে নেওয়ার জন্য তুমি অপেক্ষা করবে, নিতে চাইবে, কিন্তু অধিকার থেকে তুমি বঞ্চিত হবে। অলরেডি বঞ্চিত তুমি হয়ে গেছো। সেদিনে সেই অধিকার থেকে তুমি চাওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি পেতে পারবে না। আজকের আমরা সেই খেলা থেকে বেরিয়ে আসি। হালেলুয়া, হালেলুয়া। যত বেশি আমরা খেলা থেকে বেরিয়ে আসবো, তত বেশি তার দিকে আমরা যিশুর পোশাক পরছি। হালেলুয়া। আমরা যোহন 13:35 কি বলছে? তবেই তাহাতেই সকলেই জানিবে যে তোমরা আমার শিষ্য। আমাদেরকে কি করতে হবে? প্রেম রাখতে হবে। হালেলুয়া। যদি আদম হাওয়া সেদিন প্রেম রাখতো, দুজনকে দুজন দোষ দিত না, তার মধ্যে প্রেম ছিল না। ওই জন্য প্রেম আমাদের পরস্পর যেন আমরা প্রত্যেকে প্রেম রাখি। হালেলুয়া। যত বেশি আমরা প্রেম রাখবো, তবে আমাদের শিষ্য বলে মনে হবে। হালেলুয়া। তবে শিষ্য বলে মনে হবে। আমেন। যদি না প্রেম রাখি, আমাদেরকে শিষ্য বলে কাউকে মনে হবে না, প্রভুর শিষ্য বলে মনে হবে না। আমি তুমি আমাদের পোশাক পেতে গেলে আমাকে তোমাকে প্রেম করতে হবে, তোমাকে আমাকে প্রেম করতে হবে। আমরা পরশা প্রেম করি। প্রেম মানে একটা গোলাপ নিয়ে গেলাম, ফুল তুলে নিয়ে না 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 না, আমেন। ওই প্রেম না। ফুল দিলে প্রেম হবে না, প্রেম হবে না। কিছু দিলে প্রেম হবে, যা প্রেম হবে না। না না, প্রেম হচ্ছে একটা বলা, এটা বলে প্রেম করা। প্রেম মানে হচ্ছে সবার থেকে আলাদা হয়ে গিয়ে, আমেন, যে লুঙ্গিটা হবে না, এই ঠাকুরের লেগে যেতে হবে নাকি? যে শয়তান যাদের মধ্যে মাথা করবে, তারা যাবে লুকিয়ে, সবার থেকে আলাদা। আমেন। প্রেম হচ্ছে একে অপরের সাথে, প্রেম। আমেন। প্রেম মানে হচ্ছে যে সবাই এখানে আছে, এদের থেকে বার হয়ে গিয়ে আর দূরে গিয়ে কথা বলা, এটা হচ্ছে কার প্রেম? আমেন। কার প্রেম? শয়তানের প্রেম। আমেন। হালেলুয়া। এ প্রেম হচ্ছে অনেক অনেক কাজটাই করবে শয়তান। আমেন। যিশু সেই প্রেম বলেনি। আমেন। হালেলুয়া। শিষ্য কখন হবো আমরা? যখন পরস্পরকে প্রেম করব। ভালো পোশাক পরলে প্রেম হয়ে যায় না। কুশ গলায় ঝুলিয়ে রাখলাম আর কুশের কাছে কুশ দিয়ে শুয়ে করলাম, প্রেম বলা হয়ে যায় না। আমেন। হালেলুয়া। প্রেম ভালো, আমি পরশা আওয়াজ করতে পারি, প্রেম বলা যায় না, একে প্রেম বলা হবে না। হচ্ছে আমাদের নেতা রাখতে হবে। আমাদের নেতা যিশু। প্রেম করতে গেলে ভালো একটা নেতার প্রয়োজন আছে, যিশুকে রাখতে হবে। ভালো একটা দল প্রয়োজন আছে। হালেলুয়া। সে হচ্ছে মণ্ডলী। ভালো নেতা প্রয়োজন আছে, ভালো দল প্রয়োজন। দল হচ্ছে এরা, এই দল প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। ভালো প্রতীক প্রয়োজন আছে, সে হচ্ছে প্রেম, খ্রিস্টের প্রেম। খ্রিস্ট কিভাবে প্রেম করেছে, সেই প্রতীকগুলো আমাদের খুঁজে বার করতে হবে। আমেন। খ্রিস্ট কি প্রেম করতে বলেছে, সেই প্রেমগুলো আমাদেরকে বার করে আনতে হবে। হালেলুয়া। ভালো নেতা খুঁজতে হবে, ভালো দল খুঁজতে হবে, যে মণ্ডলী। ভালো নেতা হচ্ছে প্রভু যিশু। আর আর প্রতীক খুঁজতে হবে। প্রতীক মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রতীক মানে হচ্ছে প্রেম। মানে কি প্রতীক খুঁজবো আমরা? যিশু কিভাবে প্রেম করতে বলেছে, যিশু কিভাবে আমাদেরকে প্রেমকে ভাগ করতে বলেছে,
সেইটাকে খুঁজে বার করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। দাউদ বলছেন গীত সংগীতা 119:11, বাক্য মানে তোমার বচন, আমেন, আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি। প্রেম করতে গেলে ঈশ্বরের বাক্যকে, প্রেমকে, ঈশ্বরের যে গুণগুলোকে, ঈশ্বরের যে বাক্য যে লিখে দিয়েছে সেই বাক্যগুলো তোমার জীবনে সঞ্চয় করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রতীক, বাক্য হচ্ছে একটা প্রতীক, আর সেই প্রতীকটা তোমাকে তোমার জীবনে তোমার মধ্যে সঞ্চয় করতে হবে, তবেই যেন তোমাদের বিরুদ্ধে পাপ না করি। আমেন। বলছে তবেই আমরা পাপ করতে পারবো না। যত বেশি আমরা বাক্যকে সঞ্চয় করবো আমাদের জীবনে, পাপ তুমি করবে না, পাপ কমে যাবে। পাপ যে ছিল অনেক অনেক খুব সবে নেমে যাবে যদি বাক্য সঞ্চয় করে রাখো। হালেলুয়া। তাই দাউদ বলছে আমার জীবনে আমি বাক্য সঞ্চয় করে রেখেছি। হালেলুয়া, হালেলুয়া। যেন তোমার বিরুদ্ধে না পাপ করি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। হালেলুয়া। যত বেশি তুমি বাক্য সঞ্চয় করবে তোমার পাপ কম হবে। বাক্য নেই, পাপ 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 হবে। আমেন। তখন তর্ক হবে, বিতর্ক হবে। বাক্য যদি থাকে তোমার পাপ কম থাকবে। বাক্য নেই বলে তোমার পাপের মাত্রা বেশি। ওই জন্য বাক্য বেশি করে পড়ো। বাক্য ধরো, মানুষরা প্রেম করছে ওখানে, বাক্য নেই। বাক্য যদি থাকতো আমি ব্যভিচার করতো না। সবচেয়ে বড় ব্যভিচার এটা। আমেন। যখন আড়ালে প্রেম করে, যখন লুকিয়ে প্রেম করে, সবচেয়ে বড় ব্যভিচার। যখন সব থেকে গিয়ে পার্কে বসে করছে, সবচেয়ে বড় ব্যভিচার। যদি বাক্যই থাকতো সঙ্গে, ও কখনো ওখানে বসতো না। হালেলুয়া। শয়তান চাই আমরা এইভাবে পাপ করি। এখানে বলছে তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, আমরা আছি যোহানকে বলছি, তবে তাহাতেই সকলেই জানিবে যে তোমরা আমার শিষ্য। একজন শিষ্য তাকে সর্বদা বাক্য রাখতে হবে, আর যদি সে বাক্য রাখে আর তার মধ্যে পাপ কম হবে। একটা শিষ্যর মধ্যে সর্বদা বাক্য রাখতে হবে। তুমি যদি শিষ্য হও তোমার রাস্তা ওখানে নয়, তুমি যদি প্রভু যদি ভালো দাস হও তোমার রাস্তা ওখানে নয়। আমেন। তোমার ওখানে নয়। লোকেই দেখে একদম পাশাকে কি প্রেম করছে, প্রেম করছে, এতে কি পার্কে এই যেন পাশাকে দেখেছি সরিয়ে যাবে। এই জানো তো একটা পাশাকে দেখেছিলাম ওখানে পার্কে প্রেম করছে। সবচেয়ে বড় পাপ। আমেন। মানুষেরা পাশাদের উপর বিশ্বাস আর করবে না। আমেন। বিশ্বাস করবে না। পাশা যদি পার্কে দিয়ে বসে গিয়ে যদি বসে থাকে আড্ডা মারে, কি হবে? হ্যাঁ, পাশা বসে আছে। সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ যখন আমরা ঈশ্বরের বাক্যকে রাখি না। সবচেয়ে বড় পাপ। যত বেশি আমার ঈশ্বরের বাক্যকে আমরা ধরে রাখবো, আমার পাপ কমে যাবে, শেষ হবে। আমেন। হালেলুয়া। সবচেয়ে বড় পাপ আমরা করি বাক্যকে আমরা রাখি না জীবনে। বাক্য পড়তে চাই না, বাক্যকে আমরা গুরুত্ব দিই না, বাক্যকে মানি না। ওই জন্য পাপ থাকে আমাদের। ওই জন্য তোমার সন্তান শোনে না, তোমার স্বামী শোনে না, তুমিও শোনো না। বাক্য নেই তোমাদের কাছে। বাক্য বাইরে তোমার কথা বলছো, বাক্য নিয়ে কথা বলো। এখন না তিনজনে বাক্য নিয়ে কথা বলো, তিনজন নত হয়ে যাবে। বাক্য নেই বলে ওই জন্য কি হয়, বাক্য দিয়ে কথা বলো, তিনজনে নত হতে বাধ্য। বাক্য যখন থাকবে না, ওখানে বাক্য থাকবে না, ওখানে কোনো নত হবে না। যা কিছু ঘটনায় বাক্য তুলে ধরো। প্রত্যেকটা বাক্যর ঘটনা আছে, সেই ঘটনার অনুযায়ী বাক্য তুলে ধরো। আমি বলছি পাপ কমে যাবে। লোকেরা তোমার কাছে আসতে গেলে ভয় পাবে। হালেলুয়া। লোকেরা তোমার কাছে দাঁড়াতে গেলে ভয় পাবে। ওই জন্য তোমার মুখে সর্বদা, তোমার হৃদয়ের সর্বদা বাক্য সঞ্চয় করে রাখো। হালেলুয়া। তবে তুমি পথ দেখতে পাবে। যদি বাক্য অবহেলা করো, তোমার জীবনে সে প্রদীপ জ্বলবে না। হালেলুয়া। উজ্জ্বল হবে না, তোমার জীবনে সে শিখা উঠবে না। যদি বাক্য তোমার জীবনে রাখো, তবে তোমার জীবনে সে উজ্জ্বল হবে, প্রদীপ তোমার উপর থেকে মানে কাজ করবে।
প্রদীপ আমরা জানি আলো দেয় কেমন হবে, আর সেই আলো তোমার জীবনে কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। নিজেকে স্থির করো, নিজেকে অন্ধকার থেকে বার করে আনো, ঈশ্বরের ইচ্ছায় নিজেকে চালাও, ঈশ্বরের বাক্যে চালাও, সময়কে গুরুত্ব দাও, তোমার কর্তব্যকে তুমি পালন করো, নিজেকে পরামর্শের মধ্যে রাখো। পরামর্শ মানে আমরা যেন প্রভুর সাথে পরামর্শ নিই যে প্রভু কি করে তোমার বাক্যকে আমি মুখস্থ করবো, কিভাবে তোমার বাক্যকে আমি মনে রাখবো, কি করে তোমার কথা আমি বারবার আমি আলোচনা করব। বাক্য তোমার মনে কখন করবে? তুমি যখন তুমি খুন্তি নাড়ছো, একটা পথ তুমি নিয়ে গিয়ে বসলে, একটা পথ নিয়ে গেলে, সেই পথটা নিয়ে গিয়ে সেই খুন্তি নাড়তে নাড়তে আর সেই পথটা নিয়ে আলোচনা করবে। এই পথ এই বলেছে, এই পথটা তুমি দেখবে, ভুলে যাচ্ছ, দেখবে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমি বলছি ধরো তুমি ধরো রাস্তায় যাচ্ছ, একটা মানে এই পথটা তুলে নিয়ে গিয়ে রাস্তায় যেতে কদল হয়ে যাবে, মুখস্থ হবে। যদি তুমি যদি বলো বাক্য নেবো না, আমি লোকদের সঙ্গে গল্প করবো, আড্ডা মারবো, তাহলে তোমার মুখস্থ করতে হবে না। তোমার চিন্তা ভাবনাগুলো প্রভুতে নিয়ে আসতে হবে। আনতে গেলে করতে হবে তোমাকে বাক্য চয়েস করতে হবে। 4টে বাক্য নিয়ে গেলে খাতা নিতে হবে, নিয়ে কি করতে বাক্য লিখে নিতে হবে, নিয়ে গিয়ে রাস্তায় ঘুরছো, কার সঙ্গে মানে ট্রেনে যাচ্ছ, বাক্য পথ তুলে নিয়ে গিয়ে ঘুমোতে ঘুমোতে আলোচনা করছো। তুমি আর প্রভু জানবে, বাদ বাকি 50 জন করে জানতে পারবে না। বাক্য এমনি মুখস্থ হবে না, বাক্য এমনি মুখস্থ হবে না, বাক্য এইভাবে মুখস্থ করতে হবে। তোমাকে কি করতে হবে? তুমি ট্রেনে যাচ্ছ, লং ড্রাইভ করছো, তোমাকে 4টে বাক্য মনে রাখতে হবে। 4টে বাক্য নিয়ে যাবে, 4টে বাক্য তোমার জীবনে ব্যবহার করো, মুখস্থ হয়ে যাবে। প্রার্থনা যাচ্ছ, বাক্য তুলে দাও, ওই বাক্যটা যে মুখস্থ করে এসেছো তুলে দাও। আমি এগুলো বলছি কি ওই মুখস্থ করি। আমি কি করবে? ট্রেনে আসছি, ধরো আমি ধরো ফাঁকা পেয়েছি, ঘরে ঘুমোচ্ছি, যেমন আজকে, যেমন আমার আজকে না কালকে সকালে ঘুমোতে গেছি, ঘুমই হচ্ছে না, লাস্টে মোবাইল খুলে বাক্য নিলাম, কয়েকটা বাক্য করলাম, করে পড়তে পড়তে দেখলাম ঘুম ধরবে না, আমার কাছে আছে, শুধু আছে, ঘুম আসবে না। যে বাক্য পড়তে 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 যখন বাক্য যখন আমার আইডিয়া এসে গেল, তখন মোবাইল রেখে দিলাম। হালেলুয়া। ঘুরতে সময় লাগে তো নাকি? তুমি একটা ওই ট্যাবলেটকে তুমি তোমার একটা ইয়েতে রেখে দাও, কোনো একটা জলের মধ্যে রেখে দাও, দেখো গুলতে কতক্ষণ সময় লাগে দেখো। আর তোমার পেটে গেলে সময় গুলি যাবে, তোমার পেটে কি এমন কি আছে? কিন্তু না, ওটা বিশ্বাস করি যে আমি ওষুধটা খেলে আমার সুস্থ হয়ে যাবো। এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে যে আমি বাক্য যখন আমার জীবনে ব্যবহার করবো আমি সুস্থ হব, আমি ট্যাবলেট খাওয়া সুস্থ হব। এই বিশ্বাস তোমাকে রাখতে হবে, তবে তো কাজ হবে না। ট্যাবলেট খাওয়ার প্রয়োজন আছে আমি বলছি না, এটা কর্মবিহীন বিশ্বাস নেই, মানে তোমার কর্ম করতে হবে। কিন্তু আমি বলছি আগে তুমি বাক্যের কর্মটা করো, আগে বাক্য খাও, আগে দেখো সুস্থ হতে তুমি বাধ্য। বাক্যটা আগে খেয়ে দেখো, আগে না খেলে তুমি সুস্থ হবে কি করে? আর যেমন তুমি ওষুধটা খেয়ে সুস্থ, মানে সমস্ত সুস্থ হবে, কিন্তু তুমি বলছো এই আমার শরীরটা খুব ভালো লাগছে, আরে না ওষুধটা কাজে লাগে, আমি তোমার ওষুধটা কাজে লাগেনি, ও যখন সিরিয়াস যেতে তোমার কাজে লাগার সময় লাগবে, আপনি বলে কাজ শুরু করে দিয়েছে, মানে ওর মুখ ব্যবহার করেছে, কাজ করেছে ঈশ্বর, তুমি কর্মটা করেছো বলে ওই জন্য ঈশ্বর কি করেছে, সঙ্গে সঙ্গে তোমার সুস্থ করে দিয়েছে। হালেলুয়া।